আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি ফ্রিজ থেকে চিকেন বের করে রাখছিলাম, যেহেতু সন্ধ্যার পরে নুডলস রান্না করব। এই দিনটা হচ্ছে যেদিন প্রথম কারফিউ দিল সেদিনের ভিডিও ফুটেজ। সেদিন থেকেই টুকটাক আসলে ভিডিও করা শুরু করেছিলাম, চিন্তা করেছিলাম দিব, নেট আসা মাত্রই দিব, কিন্তু নেটটা তো আসতে খুব দেরি করেছে। জানি না এটাও আমি আপলোড দিতে পারবো কি না, তবে চেষ্টা করে দেখবো আর কি। যেহেতু অনেক দিন ধরে আপনাদের সাথে কথা হচ্ছে না, আমি কোনো আপডেট দিতে পারছি না, আপনাদেরও কোনো আপডেট জানছি না, কমেন্টে কথা হচ্ছে না, ভীষণভাবে আপনাদেরকে আমি মিস করেছি। তো এখানে আমরা বিকালে ছাদে উঠেছিলাম, ভালো লাগছিল না ঘরে, বাচ্চারাও বিরক্ত করছিল। একে তো নেট নেই, তার মধ্যে হচ্ছে বাসায় একেবারে বোরিং লাগছিল। কোথাও যে যাব সেটাও সম্ভব না, যেহেতু সন্ধ্যা থেকে না, প্রথম দিন তো সারাদিনই কারফিউ ছিল। যেহেতু কারফিউ ছিল, তো সেদিন ছাদে উঠে একটা বিষয় আমাকে খুব বেশি মুগ্ধ করেছে এবং খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে ছাদে ওঠার পর আমি যেটা খেয়াল করলাম এবং দেখলাম, প্রত্যেকটা ছাদেই মানুষ ছিল এবং সবাই তাদের বাচ্চাদের সময় দিচ্ছে, ছাদে গল্প করছে। সব বিল্ডিংয়ের আপা, ভাবি, বোন সবাই একসাথে গল্প করছে, নিচে পুরুষরা গল্প করছে, মানে গল্পে মেতেছিল সবাই। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছিল এবং আমার কাছে মনে হচ্ছিল আমি ছোটোবেলায় সেই 2000 সালে চলে গেছি। ছোটোবেলায় যখন আমরা বিকেলে খেলতে যেতাম, খেলার জন্য ছাদে উঠতাম, এরকম সবাই আমরা বিল্ডিংয়ের সব বাচ্চারা এক হতাম। আমার মাদেরকে দেখতাম বিল্ডিংয়ের সব আন্টিদের সাথে গল্প করতে। তো এইটা কিন্তু আমি পাচ্ছি না, আমি পাইনি, কারণ আমার যুগটা অনেক ফাস্ট। সবাই বাসায় বসে মোবাইল টিপে, মোবাইল দেখে। কারো বাসায় এখন কারো যাওয়ার সময়টা কোথায়? নিজের সংসারে কাজ করছে, মোবাইল দেখছে, আর ওয়াইফাইতেই তো পুরো ওয়ার্ল্ডটাকেই দেখা যাচ্ছে, নেটটাতেই তো পুরো ওয়ার্ল্ডকেই দেখা যাচ্ছে। কারো বাসায় গিয়ে আর কী কথা বলবে? আগে তো মানুষ কথা বলতো, সারাদিন পর একটু কথা বলার জন্য মানুষ দরকার। এখন তো কথা বলার জন্য সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে এই বোবা ডিভাইস। এই বোবা ডিভাইস দিয়েই সবাই কথা বলে। তবে মানুষের সাথে কথা বলে যে শান্তি বা যেই অর্থাৎ আমি বলবো যে শান্তিটা পাওয়া যায়, সেটা তো আসলে মোবাইল থেকে পাওয়া যায় না। আমি নিজেও কিন্তু মোবাইল আসক্ত হয়ে গিয়েছিলাম। তবে এই 5 দিন 6 দিন যে মোবাইল ছাড়া ছিলাম, খুব যে খারাপ লেগেছে তা কিন্তু না। প্রথম দিন একটু অস্থির লেগেছিল, পরে এটা আমার কাছে নর্মাল লেগেছে। কেন আমি বলি, আমি টাইম টেবিল খাচ্ছি, ঘুমাচ্ছি, সব কিছুই টাইম টেবিল করছি, সব কিছু। মানে আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছিল। আর সবচেয়ে বড় কথা, বাচ্চারাও একটু বিরক্ত করেছিল, যেহেতু ওরা ইউটিউব কিডস দেখতে পারছিল না। ওরা কিন্তু মোবাইল দেখেন, আমি আগেও বলেছি, মোবাইল খুব একটা ওরা আসক্ত না, ওরা টিভিতেই দেখে। তো টিভি দেখতে পারছিল না বলে খুব জ্বালিয়েছিল। তো পরে দেখলাম যে না, ওরাও এটা অভ্যস্ত হয়ে গেল। তারপর ডিশে টিভিতে চ্যানেলে দিলাম কার্টুন মাছরাঙাতে। এছাড়া তার কোনো নিক চ্যানেল আমার কাছে আসেনি, যেহেতু আমাদের বিল্ডিং থেকে ডিশটা নেওয়া। যাই হোক, অনেক কথাই বললাম, এখন ভিডিও রিলেটেড কথা বলি। সন্ধ্যার পরে ছাদের থেকে এসে এখানে আমি আমার যে স্টকে থাকা চিনি, চা পাতা, দুধ ছিল সেগুলোকে স্টোর করে নিচ্ছি, রেখে নিচ্ছি। যেহেতু সপ্তাহখানিক যেটা যে পটে রাখি সেটা শেষ হয়ে গেছিলো, তো এগুলো স্টক করে নিচ্ছিলাম আবার। তারপর হাজব্যান্ডের সাথেও গল্প করছিলাম, ওকে বলছিলাম একটু বাইরে যাও, এটা নিয়ে আসো, একটু খেলি। তো ও বললো যে এই কারফিউর মধ্যে কি বাইরে যাবো? তো আমি বললাম তুমি নিচে এলাকার দোকান যেটা, সেটাতে তো যেতে পারবা, সেটাতে গিয়ে খোঁজ করে দেখো, পেতেও পারো। এখানে আমি নুডলস রান্না করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য। আর কি দিব, বাহির থেকে তো খাবার আনা পসিবল না, বাইরে তো কিছু খোলাও নেই, তো বাসায় নুডলস রান্না করছিলাম। আচ্ছা, আমরা বেসিক্যালি কিন্তু ম্যাক্সিমাম টাইম বাহির থেকেই খাওয়া দাওয়া করি। বাসায় খাওয়া দাওয়া বাসায় আমি নাস্তা খুব একটা বানাই না, বাহির থেকেই আনানো হয়। যেহেতু আমি রান্নাবাড়িতে এত পটু না, হালকা পাতলা আমি যা পারি সেটাই আপনাদের সাথে কিন্তু কম বেশি শেয়ার করি। এখানে নুডলসটা আমি রান্না করে নিচ্ছিলাম, বাচ্চাদেরকেও বলছিলাম তোমরা রেডি হও, খাবার দিব, চলে আসো।
ছুটির দিন হিসেবে খুব যে খারাপ গেছে তা কিন্তু না, আমি বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। কেননা আমি পুরোটাই সময় আমার বাচ্চাদেরকে দিয়েছি। তারপর আমার হাজবেন্ডকে ওরা একটানা 5 দিন পেয়েছে, ওদের বাবাকে, তো ওরাও খুব খুশি ছিল। ওদের বাবা ওদের সাথে খেলাধুলা করেছিল, সময় দিয়েছিল। আমরা একসাথে দুপুরে ঘুমিয়েছি। তারপরে হ্যাঁ, আরেকটা বিষয় যে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু মোবাইল টিপার কোনো একটা অপশনও নেই। আমি একসাথে ওদের সাথে ঘুমিয়ে পড়ছি 11টার মধ্যেই আমরা বিছানায়। এমনি তো নর্মাল ডেতে দেখা যায় 12টা বেজে যায়, 12:30, 1টাও বেজে যায় আমার আসতে আসতে। তো ওরা আমার জন্য এইভাবে ওয়েট করে। তো দেখা যায় যে ওই যে আমি ভয়েস দিই, একটু লেট হয়, এটাই আর কি। তো এখানে নুডলস রান্না করে নিচ্ছি। আমি কিন্তু নুডলসে আলু দিয়েছি আর হচ্ছে ডিম আর চিকেন। আরেকটা কথা বলি, যখন আমাদের বাসায় মুরগির মাংস আনা হয়, যতবারই আনা হয়, আমি মুরগির মাংসের থেকে হাড় ছাড়া যে মাংসগুলো সেগুলো তুলে রেখে দিই কেটে কেটে ছোট ছোট পিস করে ডিপে সংগ্রহ করি। এটা আমি নুডলসে দেই, অথবা যখন ফ্রাইড রাইস রান্না করি তখন ফ্রাইড রাইসে দেই। মানে সুবিধা মতো এটা তখন আমি নিয়ে ইউজ করি। এটা আমি আমার সংসার জীবনের প্রথম থেকেই করে আসছি। আমি চিকেন ছাড়া নুডলসটা খেতে পারি না। মানে খাওয়া যায় কিন্তু অতটা স্বাদ লাগে না। তো চিকেনটা দিলে আসলে একটু বাহিরে যেরকম আমরা চাউমিন খাচ্ছি, নুডলস খাচ্ছি, ওই ফ্লেভারটা মনে হয়। আর আমার বাচ্চারাও খুব বেশি চিকেন পাগল, তো ওরাও খুব পছন্দ করে এভাবে খেতে, তো ওদেরকে এভাবেই দিই। তো এখানে আমি শেষের দিকে পেঁয়াজটা দিচ্ছি। আমার বাচ্চারা কিন্তু খুব ছোট, 4 বছর বয়স, আরেকজনের 3 বছর, প্রায় বলা যায় যে টুইনের মতোই মাশাল্লাহ। তো ওরা আসলে এত ছোট হয়েও কিন্তু মানে খুব ছোট থেকে প্রায় 2.5-3 বছর থেকে পেঁয়াজ খায়, কাঁচা পেঁয়াজ ওদের খুব পছন্দ। তো আমি পেঁয়াজটা শেষের দিকে দিই যাতে এটা একেবারে নরম না হয়ে যায়, আবার একেবারে শক্তও না থাকে, কিছুটা হালকা মিডিয়াম একটা ইয়েটা যেন থাকে, অর্থাৎ যাতে কামড় দিলে যেন লাগে, পেঁয়াজের ভাবটা খুব মজা লাগে, এই আর কি। আর এখানে তো সেদ্ধ নুডলসটা দিয়ে দিলাম, মাঝে মধ্যে সুপি নুডলস করে দিই, সেটাও খায়। তো এই বন্ধের সময় মানে আমি যে জিনিসটা খুব মিস করেছিলাম সবচেয়ে বেশি, যে বাহিরে একটু বের হতে পারছিলাম না। এর মধ্যে আরও অনেক কিছুই রান্না করেছিলাম বন্ধতে, পোলাও, ফ্রাইড রাইস, তারপরে গরুর মাংস, খিচুড়ি, অনেক কিছু, এক এক দিন এক একটা। কিন্তু এটা আসলে ভিডিও করা হয়নি, বা ভিডিও করার মন মানসিকতাটাও আসলে ছিল না। যতটুকু ধারণ করতে ইচ্ছা হয়েছিল ততটুকুই আসলে করেছি। তারপরে আবার আমি আমার ফার্নিচার একটু ডেকোরেট করছি, সেটাও ভিডিও করিনি। আসলে ওই যে কেমন যেন যাচ্ছিল দিনকাল, মানে নেট ছাড়া ভালোই যাচ্ছিল, কিন্তু তারপরেও আসলে এইটাতে তো আমরা অভ্যস্ত না আসলে এই সময়গুলোতে, বা এতদিন নেট চালিয়ে মানে যে একটা অভ্যাস গড়েছে, এখন নেট ছাড়া মানে কেমন যেন মনে হচ্ছিল কি যেন নেই। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিনের ভিডিওতে হচ্ছে আমার দেখেন, এই আমাদের চট্টগ্রামে যারা থাকেন, চট্টগ্রামবাসী যারা, তো জানেন কম বেশি যে বৃষ্টি হয়েছে এই কয়দিন। তো দেখেন বাসাটা কিন্তু নতুন নিয়েছিলাম, একদম সুন্দর ছিল, ক্লিন ছিল, কি সুন্দর কালার করা ছিল, রং করা ছিল। আমরাই প্রথম ভাড়াটিয়া, কিন্তু এই অবস্থা দেখেন, বৃষ্টি পড়তে পড়তে বিল্ডিংটাতে এক ধরনের ফাটলও ধরা পড়ছে আর ফাঙ্গাস পড়ে গেছে। তো আমার ছেলেদের রুমে যে সাদা পর্দাটা ছিল, সেই সাদা পর্দাটাতে গ্রিল বেয়ে যে পানিটা পড়ছে ওটা থেকে এক ধরনের রং লেগে গেছে, মানে কালার দাগ লাগছে। তো সেই দাগটা উঠানোর জন্য আমি এটা ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আর এরপরে দেখেন বন্ধের মধ্যে আরও কী করলাম। ওয়াশিং মেশিনটা ছিল আমার ডাইনিং রুমে, আমি ডাইনিং রুম থেকে ওয়াশিং মেশিনটা আমার বারান্দায় নিয়ে যাই। আমার ছেলেদের বারান্দাটা তো বড়, আমার ছেলেদের বারান্দাটাতে নিয়ে নিই। কারণ হচ্ছে যে ওই ডাইনিং রুমে যে আমি নতুন ডাইনিং টেবিল দিয়েছি, সেই ডাইনিং টেবিলটা খুবই বড়, তো জায়গা খুব নিয়ে ফেলেছিল, খুব বিরক্ত লাগছিল। এখানে আমার ছেলেরা ওদের যেহেতু ইউটিউব কিডস দেখতে পাচ্ছে না, তো ওরা ওদের ছোটোবেলার ভিডিও দেখছিল, আমার পেন ড্রাইভে ছিল, তো আমি পেন ড্রাইভে দিয়ে দিয়েছিলাম, তো ওইটাই ওরা দেখে দেখে সময় পার করেছিল। আর ডাইনিং রুমে আরও কিছু কিছু চেঞ্জ করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন। আমার এই বাসার মানে ডাইনিং রুমটা এবং ড্রয়িং রুম এবং কিচেনটা খুবই ছোট, তবে বেডরুমগুলো বড়।
আমি আসলে বেডরুমগুলো বড়টা দেখেই খুঁজছিলাম বাসা, তখন এতটা বেশি ফোকাস করিনি যে ড্রয়িং রুম বা ডাইনিং রুমটা বড় হওয়া উচিত ছিল। তো যেই কারণে ডাইনিং রুমটা খুবই ছোট। তো ডাইনিং রুমে আমার ফ্রিজটা যেহেতু অনেক বড়, ফ্রিজটাকে যে আমি ওই পাশে রেখেছিলাম, আমার কি হয়েছিল মানে ফ্রিজ থেকে জিনিস আনা নেওয়ার সময় মানে হাতের থেকে জিনিস পড়ে গিয়েছিল, পেঁয়াজ পড়ে গেছিলো, তারপরে ফ্রিজ থেকে ননস্টিক প্যানের যে ঢাকনা, সেই ঢাকনা পড়ে ভেঙে গেছিলো। তো ফ্রিজটা দূরে থাকাতে আমার খুব সমস্যা হয়েছিল। তো পরে চিন্তা করলাম যে না, ফ্রিজটাকে আমি এই ডাইনিং রুমেই শিফট করি, অর্থাৎ মানে একদম রান্নাঘরের পাশেই শিফট করি, যেহেতু পারছি না এত দূর থেকে আনা নেওয়া করে, জিনিস ভেঙে যাচ্ছে, হাত থেকে পড়ে যাচ্ছে। কারণ ভালোই কিন্তু গ্যাপ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার রান্নাঘর, রান্নাঘরের পাশেই হচ্ছে আমার এই ফ্রিজ, এবং ডিপ ফ্রিজটাও ওই যে দেখতে পাচ্ছেন যেখানে, ওই জায়গায় আমার বড় ফ্রিজটা ছিল। তো ওইখান থেকে এনে আবার রান্নাঘরে নেওয়া এত ঘুরে, তো স্বাভাবিক ব্যাপার এটা, কিন্তু যারা কাজ করেন তাড়াহুড়োতে তারা বুঝবেন যে হাতের থেকে জিনিস পড়ে যায়, অনেক সমস্যা হয়। তো দেখতে পারতেছেন আমার ফ্রিজটা কিন্তু মাশাল্লাহ বড়, তো বড় হওয়াতে কিন্তু এই জায়গাতে ভালোই জায়গা নিয়ে ফেলেছে ডাইনিং স্পেসে। আর ডাইনিং স্পেসে কী করলাম, আমি ফ্রিজটা ওখানে দেওয়ার পরে টেবিলটা আরও এই পাশে নিয়ে আসি, এবং টেবিলটা এই পাশে আনতে পেরেছিলাম ওয়াশিং মেশিনটা সরানোর কারণে। যেহেতু এটা একটা 11 কেজির ওয়াশিং মেশিন, 11 কেজির ওয়াশিং মেশিন কিন্তু ওইখানে আমার বেসিনের পাশে ভালোই জায়গা নিয়েছিল। আমাদের বাড়িওয়ালা বারান্দার যে ওয়াশিং মেশিন রাখার জায়গাটা করেছে সেখানে সব দিয়েছে, কিন্তু পানিটা যে ইনপুট নিবে, পানি যে ইন হবে, সেজন্য কোনো কল দেয়নি। আমি জানি না এটা কেমন মিস্ত্রি কাজ করছে। এখন যে সমস্যাটা হয়, আমাকে ডাইরেক্ট আমার ছেলেদের মানে চাইল্ড বেডের বাথরুম থেকে, ওয়াশরুম থেকে পাইপ টেনে বারান্দায় নিতে হয়, দেন পানিটা মানে ওয়াশিং মেশিনে দিতে হয়। এটা একটু কষ্ট হচ্ছে আমার জন্য। দেখি আমরা বাড়িওয়ালার সাথে কথা বলবো, আর দেখি না কি করা যায়। আর হ্যাঁ, আমার কিন্তু ডাইনিং টেবিলের উপরে কিছু রাখা পছন্দ না, যদিও এখন যে আমি ভিডিওটা করছিলাম তখন আমরা নাস্তা খেয়ে উঠলাম মাত্র, তা আমি আর গুছাইনি। আমার ছেলেরা সম্পূর্ণ নুডলসটা খায়নি, তার জন্য আমি ঢেকে রাখছি, হয়তো একটু পরে খাবে। তো না, নুডলস না, সরি, এখানে মনে হয় সেদিন আমি পাকোড়া দিয়েছিলাম, আর ঠিক খেয়াল নেই। তো যাই হোক, এখানে আমি ওগুলোই ঢেকে রেখেছিলাম। আর ছোট্ট যে ক্যাবিনেটের মতো টেবিলটা দেখতে পেলেন, যেখানে আমি ব্লেন্ডার এগুলো রেখেছি, সেই ক্যাবিনেটের উপরেই কিন্তু আমার বেসিক্যালি টিস্যু বক্স, তারপরে আমার পানির জগ, পানির গ্লাস সব কিছু থাকে। আমার বাচ্চাদের মামপটও থাকে। টেবিলে রাখি না আমি, আমার টেবিলটা খালি দেখতে খুব ভালো লাগে। আর এই তো হচ্ছে সেই খেলার জিনিস, যেটা আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আইসো, আমরা খেলবো। তো এখানে আমরা মা বাবা আর ছেলেরা মিলে, অর্থাৎ আমরা দুইজন জামাই বউ আর আমাদের ছেলেরা মিলে আমরা লুডো খেলা খেলি, সাপ খেলা খেলি, ভীষণ মজা হয়। আর আমার হাজবেন্ড হেরে যায়, ওকে তো প্রচুর সাপ খেয়ে ফেলে, ওই ফার্স্ট হওয়ার কথা ছিল, অথচ ওই মানে হেরে যায়। তো এটা নিয়ে আমার ছেলেরা খুব মজা পাইছে, খুব মজা করছে। আর ওরা এটা প্রথম দেখছে এই মানে খেলাটা, এবং প্রথম খেলছে ওদের জীবনে, এবং খুবই মজা পাইছে। সাপ যখন খেয়ে ফেলে তখন তো যে কি খুশি, তো যেটা বুঝতেছে আর কি, এখনও পুরোপুরি বুঝে না খেলাটা, তারপরেও আমাদের সাথে জাস্ট ওরা মানে মারছে, আমরা দানটা দিয়ে দিছি, দান তো ওরা দিতে পারছিল না। তো সময় পাস যেটাকে বলে। তো এই যে এই নেট না থাকার কারণেই কিন্তু এমন একটা সময় আমরা পার করেছি, এই যে একসাথে ফ্যামিলির সবাই মিলে। এর মধ্যে আমি আবার আমাদের বাসার ভাবির কাছেও গিয়েছিলাম, ভাবির সাথেও গল্প করেছিলাম। আমার আসলে সময়ই কাটে না, যতই আমি বলি না কেন, মানে নিজের যে বান্ধবীদের সাথে বা বন্ধুর মতো কারোর সাথে গল্প করব, সেরকম তো আসলে কাউকে পাইনি। তো এখানে আমি দেখাচ্ছি, দেখেন আমি ফার্স্ট হয়েছি, আমার ছোট ছেলে সেকেন্ড, এবং আমার বড় ছেলে থার্ড, এবং ওরা বাবা দেখেন হেরে গেছে, হলুদ কালার। তো এটা নিয়ে মজা করছিলাম। এই তো এই কদিনের মধ্যে আমি আবার বাসায় পরোটা বানাই। এখানে যে ওই যে গরুর মাংস রান্না করেছিলাম, খিচুড়ি রান্না করেছিলাম, আমার মামাকে বলেছিলাম, দাওয়াত দিয়েছিলাম যে এসে খাওয়ার জন্য, মামা এসেছিল। তো সেদিন যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম, মুরগির মাংসও ছিল,
তো এই পরোটাটা আমি একবারে 4 দিনের জন্য বানিয়ে ফেলি এই ছুটির মধ্যে। তো ওদের, আমার বাচ্চাদের আবার খুব ফেভারিট পরোটা আর ঝোল দিয়ে খাওয়াটা। তো ওদেরকে এই পরোটা ঝোল দিয়েছিলাম, ওরা মাশাআল্লাহ খুব শখ করে খাচ্ছিল। আর এই খাবারটা আমার মনে হয় কম বেশি সবার ফেভারিট, আমার আব্বুর ফেভারিট, আমার হাজবেন্ডেরও ফেভারিট, আমার নিজেরও খুব ভালো লাগে পরোটা দিয়ে ঝোল, পরোটা দিয়ে চা। এই হচ্ছে আমাদের ছুটির দিন, ছুটির দিনগুলো। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের দিনগুলো কেমন গেল সেটা জানাবেন। আমার চ্যানেলটি বা আমাকে, আমার কথাবার্তাকে যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ 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 চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।